হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা গানের টিজার, একটা গান এবং কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমে একটা গানের টিজার। বাপ রে বাপ, যখন থেকে তুফানের ফার্স্ট গান লাগে উড়াদুরা টিজার বেরিয়েছে, মানে রিভিউয়ারদের মধ্যে মারামারি লেগে গেছে যে কে কটা ভিডিও বানাবে, কত বেশি ভিডিও বানাবে। এমনিতেই তুফানের টিজার আসার পর থেকে প্রচুর ভিডিও নেটে সার্কুলেট হচ্ছে। শাকিব খান বড় হিরো, দেবজিৎ ছোট হিরো, এই নিয়ে যে যা পারছে তার নিজের মনের মতো করে বলতে শুরু করেছে। আর বলবে নাই বা কেন, তাদের চ্যানেলে গিয়ে ভিউজ আর সাবস্ক্রিপশন গুলো দেখুন। মানে যা তাদের চ্যানেলে এতদিন ভিউজ আসতো না, এত ভিউজ আর সাবস্ক্রিপশন এনে দিচ্ছে, করবে না কেন? সিরিয়াসলি এগুলো নিয়ে কিছু বলার নেই। যাই হোক, টিজারটার মধ্যে আসি। এই গানটা কপি কি কপি না লাগে ওরা ধরে, সেটা আমি পরে আসছি। তার আগে যদি গানটার ভালো দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন এমনিতে এই গানের টিজার নিয়ে না খুব একটা রিভিউ আমি করতে চাই না, কারণ বেশি কিছু বলা যায় না সেই টিজারটা নিয়ে। ওই গানের একটা দুটো লাইন থাকে, একটা দুটো স্টেপ থাকে, আর যেই ক্যারেক্টার গুলো থাকে তাদের একটুখানি গ্লিমসেস দেখানো। তো এগুলো নিয়ে কি আর রিভিউ দেবো, তাই না? মানে এগুলো নিয়ে বলার তো আর সেরকম ভাবে কিছু থাকে না। তবুও এই গানটা রিভিউ দিচ্ছি কারণ এই গানটা কপি কি কপি না সেটা নিয়ে কথা বলাটা দরকার বলে আমার মনে হয়েছে। তো এই গানটা যেগুলো ভালো, শাকিব খানকে ভালো লাগছে, শাকিব খানের মিমির কেমিস্ট্রিটা গানে ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে অড একটা পেয়ার হয়ে যাবে, হয়তো দেখতে হয়তো ভালো লাগবে না, কারণ এর আগেও দুজনকে তো একসাথে দেখিনি। তো আমি ভেবেছিলাম যে ভালো লাগবে না, কিন্তু ভালো লাগছে গানটার মধ্যে। দুজনের কেমিস্ট্রিটা, দুজনের পেয়ারটা ভালো লাগছে। একটা ঢিনচাক টাইপের গান করা হয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ডটা এবং তার যে লুক অ্যান্ড ফিলটা সেটাও কিন্তু ওই রকম ডিস্কো টাইপেরই দেওয়া হয়েছে, যেটা কিন্তু ম্যাচ করছে গানটার সাথে। ভালো লাগছে, প্রোডাকশন কোয়ালিটি ভালো, গানটা টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবার যদি আমি এই গানটার মধ্যে আসি যে কপি কি কপি না, এবার এই গানটা কপি, অবশ্যই একটা কপি গান। কিন্তু আপনারা যে গানটার কপি ভাবছেন, বান্ধবী ললিতা, যেটা প্রচুর নেটে সার্কুলেট হয়েছে, ভাইরাল একটা গান, সেই বান্ধবী ললিতার কপি না। কারণ বান্ধবী ললিতা নিজেই একটা কপি করা গান। আমার ঘুম ভাঙায়া দিল গো মরার কোকিলা, ইয়াস, এটা বাংলাদেশি অনেক পুরনো গান। রিজ্জাক দেওয়ান গানটা গেয়েছে, তিনি বাংলাদেশের অনেক পুরনো সিঙ্গার। এই গানটার থেকেই কপি করা হচ্ছে বান্ধবী ললিতা, এবং এই গানটার থেকেই ইন্সপায়ার্ড হচ্ছে লাগে উড়াদুরা তুফানের। কিন্তু এই গানটাকে আমি কপি বলতে পারবো না, কেন জানেন? কারণ লাগে উড়াদুরা টিম বা তুফানের টিম ডেসক্রিপশন বক্সে প্রপারলি ক্রেডিট দিয়েছে রিজ্জাক দেওয়ানকে এই গানটার জন্য। তাহলে এটা কোনো র্যান্ডামলি চুরি করে নেওয়া বা উঠিয়ে নেওয়া গান না, এটা প্রপারলি পারমিশন নেওয়া এবং প্রপারলি রেসপেক্ট দিয়ে নেওয়া একটা গান। তো সেটাকে আমি ইন্সপায়ার্ড বলতে পারি, যে টিউনটা নিয়েছে তারা এবং সেটা বলে নিয়েছে। কিন্তু এটাকে কপি আমি কোনোভাবেই বলতে পারবো না। কোনো দিকে কান দেবেন না, অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন এই নিয়ে ভিউজের জন্য, সাবস্ক্রিপশনের জন্য। তো যেটা ঠিক সেটা জানুন, গানটা আসুক, তারপরে এই নিয়ে আরো ডিটেলে কথা বলা যাবে। নেক্সট হচ্ছে চিত্রলেখা বলে একটা গান বেরিয়েছে, ব্ল্যাক আউট যে সিনেমাটা আসছে বিক্রান্ত মাসের, সেই সিনেমাটার গান চিত্রলেখা। এবার গানটা নর্মাল, লিরিক্স লিখেছে বিশাল মিশ্রা, গেয়েছেও বিশাল মিশ্রা এবং কম্পোজও করেছে বিশাল মিশ্রা। এই গানটা নর্মাল একটা গান, কোনো আউট অফ দ্য বক্স বা কোনো আনএক্সপেক্টেড সং এটা নয় যে যেটা নিয়ে আলাদা করে কথা বলা যায়। কিন্তু এই গানের মধ্যে আনএক্সপেক্টেড যেটা, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তের সিনেমাতে আছে আমি জানতাম না। এই গানের মধ্যে তার একটা দুটো ঝলক দেখে আরো খুশি হয়ে গেল মনটা এবং দেখার ইন্টারেস্ট আরো বেড়ে গেল। কারণ যিশু সেনগুপ্তর জন্য সিনেমা হলে যাওয়া যেতে পারে বস, তার মধ্যে পোটেনশিয়াল আছে। এমনিতেই এর টিজার ভালো হয়েছিল, বলেছিলাম বিক্রান্ত মাসেকে ভালো লাগছে। বিক্রান্ত মাসে 12 ফেলের পর একটা আলাদা ধরনের সিনেমা করছে এবং বিক্রান্ত মাসের জন্য সিনেমা হলে যেতামই। কিন্তু যিশু সেনগুপ্ত আসার পর এটা আরো কনফার্ম করে দিল অডিয়েন্সের যে অডিয়েন্স এবার সিনেমা হলে যাবে এই সিনেমাটা দেখতে। গানটা নর্মাল হলেও যিশু সেনগুপ্তর ওই এন্ট্রিটা আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে এবং সিনেমাটা ভালো সিনেমা হবে বলে মনে হচ্ছে। এবার কিছু লেটেস্ট আপডেট আছে, সেগুলো নিয়ে কথা বলে নি। সালার 2 নাকি শেলফড হয়ে যাচ্ছে, এটা অনেক বড় বড় পেজ, অনেক মিডিয়ার থেকে এটা জানা যাচ্ছে। কিন্তু সালার 2 এর টিম জানিয়ে দিয়েছে যে শেলফ হচ্ছে না। হ্যাঁ, হয়তো একটু দেরিতে আসতে পারে, কিন্তু শেলফ হবে না। এবং আপনি যদি মাথার বুদ্ধি খরচা করে ভাবেন, সালার 2 শেলফ হবে বলে আমারও মনে হয় না। কেন? সালার একটা বিশাল বড় সিনেমা এবং এর যখন পার্ট 2 বেরোবে, সেটা অলরেডি হিট হয়ে হলে আসবে, সেটা অলরেডি টাকা কামাবে সেই সিনেমাটা, কারণ সালার অলরেডি হিট হয়ে গেছে। তো পার্ট 2 শিওর শর্ট হিট, তাহলে সেটা মেকার্সরা কেন শেলফ করে দেবে, টাকাটা কেন লস করবে? এটা তো কোনো লজিকই হলো বলে আমার মনে হয় না। তো সালার 2 আমারও শেলফ হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, পোস্টপোন হতে পারে, বাট মেকাররা কিন্তু জানিয়েছে যে আপাতত সালার 2 কোনো শেলফ হয়নি, হচ্ছে সিনেমাটা। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকির হিন্দি রাইটস, সেটা কিন্তু নেটফ্লিক্স নিয়ে নিয়েছে অলরেডি। সেটা 160 থেকে 170 কোটি টাকার মধ্যে অ্যামাউন্টটা, এক্সাক্ট অ্যামাউন্ট তো ওইভাবে বলা যাবে না। তো 160 থেকে 70 কোটি টাকার মধ্যে তার হিন্দি যে ডাবিং রাইটস সেটা বিক্রি হয়ে গেছে কালকির, এবং সেটা নেটফ্লিক্স নিয়েছে এবং হিন্দি ডাবিং করছে শরৎ কেলকর।
প্রভাসের গলা শরৎ কেলকারের গলা আউটস্ট্যান্ডিং ম্যাচ করে, সেটা আমরা বাহুবলীতে অলরেডি দেখে এসেছি। এবং এখন যখন শরৎ কেলকার করছে এবং সেটা যখন কনফার্ম নিউজ শরৎ কেলকার করছে, হিন্দি ডাবিং যথেষ্ট ভালো হবে বলে মনে হয় এবং বেশ হাই টাকায় কিন্তু নেটফ্লিক্স তাকে কিনেছে, মানে হিন্দি ডাবিং রাইটসটা। তো এটা একটা কিন্তু ভালো জিনিস। কালকে জানি না প্রভাসের ক্যারিয়ার যা চলছে, কালকে কেমন হবে না হবে জানি না, তো আসুক তারপরে বলা যাবে। বাট নেটফ্লিক্স থেকে কিনছে, শরৎ কেলকার এটা ডাব করছে প্রভাসের ভয়েসটা। এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, আমি জানি না রোহিত শেট্টির মাথায় কি চলছে, সে কি করতে চাইছে। সিংঘম রিটার্নসে সব ক্লিপ বার করে দিচ্ছে এবং বলছে সেগুলো লিক হয়ে যাচ্ছে। দেখে তো লিক বলে মনে হচ্ছে না, জানি না লিক নাকি ইচ্ছা করে তারা প্রমোশনের জন্য ছাড়ছে। আগের দিন জ্যাকি শ্রফ আছে এই সিনেমাতে, সেটাও রিভিল হয়ে গেল, কারণ একটা প্রপার অ্যাকশন সিকোয়েন্স শুট করা হচ্ছে, সেটা নাকি লিক হয়ে গেছে এবং সেটা ভাইরালও হয়ে গেল বাইরে গিয়ে। জ্যাকি শ্রফের সঙ্গে একটা অ্যাকশন সিকোয়েন্স, পুরো অ্যাকশন সিকোয়েন্সটা লিক হয়ে গেল। এবং জ্যাকি শ্রফ আছে মানে আপনি বুঝতেই পারছেন এর সঙ্গে সূর্যবংশীর একটা কানেকশন থাকবে, মানে বুঝতে পারছেন, লিঙ্ক বলে দিচ্ছে, কে কে আছে বলে দিচ্ছে, কোনো সারপ্রাইজ রাখছে না। হলে কেন লোক করতে যাবে? সূর্যবংশী তবুও ট্রেলার লেভেলে রিভিল করা হয়েছিল অনেক কিছু, বাট এখানে তো শুটিং চলাকালীন রিভিল করে দিচ্ছে। মানে প্রমোশনের টাকার এদের এত খিদে, জানি না বাইরে কি লজিকে সিনেমা বানায়। সবকিছু যদি আগেই বলে দাও তাহলে হলে কেন ভাই, টিভিতে দিয়ে দাও, সনি ম্যাক্সে দিয়ে দাও, দেখে নিচ্ছে বাড়িতে বসে বসে। কি বলার, কিছু বলার নেই। এই ছিল একটা গানের টিজার, একটা গান এবং কিছু লেটেস্ট আপডেট নিয়ে ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।